বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়, রিজিক, বৃষ্টি, হায়াত, মৌত, ধন সম্পদ, সন্তান, এই কোনো কিছুই আমাদের হাতে না। এগুলো কোনো কিছুই আমাদের হাতে নাই। এগুলোর চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহ রব্বুল আলামিনের কাছে। যদি আল্লাহ পাকের হাতে না হইতো তাইলে অবস্থাটা কি হইতো জানেননি? একটা স্যাম্পল দিই। ঘুম থেকে উঠছে এক বেড়ি, ঘুম থেকে উঠছে, এখনো উঠে নাই, বিছনার মধ্যে শুয়ে রয়েছে। জামাই বেড়া ফজরের নামাজ টামাজ পড়ে আড়াউড়ি কইরা এরপরে আইসা কইতাছে, কি গো বিবি সাহেব উঠতাই না? উড়ুন নাতে দেখছুন না, অনেক ঘরে আছে না, জামাই যদি মেম্বার হয় বউয়ের পাওয়ারটা হে চেয়ারম্যানের, আছে না নাই? পরে কইতাছে উড়ো নাতে, উঠতে নাস্তা পানির ব্যবস্থা করতা না? এ সাবধানে কথা কইও, আমি কিন্তু হাম যেই সেই নারী না, কত কিতা হইছে দেখবা। এই যে আমার মোবাইলের মধ্যে এসএমএস এর মধ্যে আয়া হইছে আমি 10 কোটি টাকার মালিক। আমি কি হয়ে গেছি গা? 10 কোটি টাকার মালিক হয়ে গেছি গা। তো প্রধানমন্ত্রীর থেকে কোনো অংশে আমি কম না। যদি নাস্তা খাওয়ান লাগে তে হইলে নিজে বানায়া খাও, না এলে কিন্নান না খাও, না এলে কি হইলে খাও, কিন্নান না খাও। ঘরে বেড়াই কিতা করবো, গেছে হোটেলে, হোটেলে গিয়ে দিয়া হোটেল বন্ধ। হোটেল কি করা? হোটেল বন্ধ। তো হোটেলের বেড়ার বাড়ি ভাসে আছেন, ডাক্তারছে, কি গো চলে মধ্যে উড়ুন নাতে? না না উঠতাম না। তো কেরে উঠতাম না কেরে? আরে আমি কি আর ওখানে মানুষের রান দেখা হইবার টাইম আছে? কিতা হইছে? আমি দেশের বড় লোক হয়ে গেছি, তো কিতা হইছে? আমার মোবাইলের মধ্যে 20 কোটি টাকা আইছে। কি আইছে? 20 কোটি টাকা আইছে। আমি কি সরকারের থেকে, প্রধানমন্ত্রীর থেকে, মন্ত্রীর থেকে কোনো অংশ কম নাই? ওখানে আমি বুড়ো রুটি বানাই দিতাম, আর আমরা খাইতাম। বিপদ হইছে নি? পরে এই অবস্থা হইছে। পরে এই বেড়া গেছে আরেক কারণ, এইভাবে যাইতে যাইতে দুহানো গেছে, দুহানো লাগে দেহে বন্ধ। কারণ কি? কে দেহে গাড়ি ঘোড়াও বন্ধ, মানুষও নাই। তো কারণ কি? সবাই ঘুমের মধ্যে। কেলি গিয়া ঘুম থেকে উঠতে সবাই দেহে, সবার অ্যাকাউন্টে 10 কোটি 20 কোটি ওইটা টেহা আয়া হইছে। তো সবাই জমিদার, কি করছি, কেউ আর করতে পাইল না। পরে যখন সপ্তাহে যখন গেছে গা, খাওয়ান যখন আর বাউ নাই, বইও নাম দেয় না, কারণ এইলাও তখন আর কিনা গরিব না, মানে নাম দিয়ে দিব কাটায়, তখন আপনি হোটেলও যাইবেন, হেরা অত গরিব না। পরে দেখা যাইছে যে বাবা রে, যে অবস্থা হইছে, কয়েকজন থেকে একটা রুটি দে তবে 10 কোটি টাকা লইয়া যা, একটা রুটি দে 10 কোটি লইয়া যা। পরে সব বেটান কি হইছে বুঝতে পারছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সবার পালনেওয়ালা। এই জন্য আল্লাহ পাক তারতম্য রাখছে, সকলকে একরকম ধনী বানায় নাই, সকলকে একই পরিবারে, একই সমাজে। দেখা গেছে একজন বড় বংশের, একজন ছোট বংশের, একজন ধনী, একজন গরিব। আল্লাহ বানাইছেন এইভাবে, শ্রেণী বিন্যাস সৃষ্টি করছেন আল্লাহ। একই শ্রেণী সবাইকে যদি বানাইতো তাইলে পায়ে জুতা দেওয়ার জুতা পাইতেন না, হইলে নিজের লেফটিনের বর্জ্য নিজেকে পরিষ্কার করা লাগতো, ঠিক কিনা কই? দাঁতের মধ্যে এই মনে করেন যে ময়লা জন্মা যাইতো, ব্রাশ পাইতেন না, হইলে কেডা বানাইতো? কাডা বানাইতো। আপনার সে কি কোনো অংশ কম নাহি? হ্যাঁ, আপনার সে কোনো অংশ কম নাহি? বালতি ভাইতেন আপনি, বদনা ভাইতেন, আগাম লাগিয়া বদনা বানাইতো কেডা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে যাকে যখন যে অবস্থায় রাখছেন, সকল সেই অবস্থায় তাকে আল্লাহর শুকরিয়া আদায় করা সকলের জন্য ওয়াজিব। এই জন্য বায়ুদুস্থ বুজুর্গ, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আর আল্লাহ আমাকে যেভাবে রাখছে সেভাবে থেকেই আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের, আমাদের সকলের ঈমান এবং আমলের মধ্যে তরক্কি দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।